আসসালামু আলাইকুম। আমি হচ্ছি শিকদার আছি আপনাদের সাথে। আজকে দেখাবো একটা প্রবলেম অর্থাৎ একটা ইকুয়েশন কিভাবে নিউটন রাফসন মেথডের সাহায্যে সি প্রোগ্রামিং এর মাধ্যমে করা যায়। ওকে? তো এই প্রবলেমটা সলিউশন করার আগে আমাদের জানা প্রয়োজন নিউটন রাফসন মেথড পদ্ধতিতে একটা ইকুয়েশনকে কিভাবে সমাধান করা হয়। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিউটন রাফসন পদ্ধতিতে একটা ইকুয়েশনকে সমাধান অর্থাৎ একটা ইকুয়েশনের রুট বের করা যায়। যদি আমাদের একটা ফাংশন অর্থাৎ একটা ইকুয়েশনকে এভাবে যদি লেখা যায় যে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো, এরকম যদি একটা ইকুয়েশনকে লেখা যায় অর্থাৎ এক্স এর ফাংশন হিসেবে যদি লেখা যায়, তাহলে আমরা সেই ফাংশনে নিউটন রাফসন পদ্ধতিতে রুট বের করার ক্ষেত্রে আমরা সেই ফাংশনের রুট ধরে নিব এক্স নট, অর্থাৎ এক্স নট আমরা ইনিশিয়াল রুট বা আমরা গেস রুট হিসেবে ধরে নিব। যদি এক্স নট গেস রুট হয়, তাহলে ধরে নিব যে এক্স ওয়ান হচ্ছে এই যে ফাংশন, এই ফাংশনের বা এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের অরিজিনাল অর্থাৎ কারেক্ট রুট। ঠিক আছে? যদি কারেক্ট রুট আমরা এক্স ওয়ান ধরি, তাহলে এক্স ওয়ান হবে এক্স নট প্লাস এইচ। ওকে, দেন এফ অফ এক্স ওয়ান, যেহেতু এক্স ওয়ান হচ্ছে এই ফাংশন বা এই ইকুয়েশনের কারেক্ট রুট, সেহেতু এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু জিরো হবে। যদি জিরো হয়, দেন এক্স ওয়ান আছে, আমরা এই এফ অফ এক্স ওয়ানের পরিবর্তে আমরা এই জায়গায় লিখতে পারি এক্স নট প্লাস এইচ, এবং এইটাকে আমরা টেইলর সিরিজ অনুযায়ী আমরা এক্সপ্যান্ড করব। যদি টেইলর সিরিজ অনুযায়ী এক্সপ্যান্ড করি, তাহলে আমাদের আসতেছে এফ অফ এক্স নট প্লাস এইচ এফ ড্যাশ অফ এক্স। এই জায়গায় এফ ড্যাশ বলতে এই যে ফাংশনটা নেওয়া হয়েছে, এই যে গিভেন ফাংশন, এই ফাংশনের একবার ডেরিভেটিভ করা লাগবে। ওকে, একবার ডেরিভেটিভ করা লাগবে এফ ড্যাশ অফ এক্স নট, দেন প্লাস এইচ স্কোয়ার বাই এফ ডবল ড্যাশ অফ এক্স নট বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। এখন যেহেতু এক্স নট আমাদের ইনিশিয়াল একটা রুট ধরছি, এবং এই রুট যেহেতু রুট কোনো একটা ফাংশনের রুট জিরোর কাছাকাছি হয়, সেহেতু এই ফাংশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ডবল ডেরিভেটিভ করি, এই ফাংশনের রুট আরও কমতে থাকবে। এই কারণে এই টার্ম, এই যে প্লাস সাইনের পর থেকে এই বাদ বাকি টার্মগুলো আমরা গণ্য করব না। ওকে, তাহলে আমাদের থাকতেছে যে এফ অফ এক্স নট প্লাস এইচ এফ ড্যাশ অফ এক্স নট ইকুয়াল টু জিরো। যদি এরকম থাকে, দেন আমরা এই জায়গা থেকে এইচ এর মান বের করতে পারি সহজেই। এইচ এর মান আসতেছে মাইনাস এফ অফ এক্স নট বাই এফ ড্যাশ অফ এক্স নট, অর্থাৎ এফ অফ এক্স নট, এই যে গিভেন ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে এক্স নট এর মাধ্যমে যে ভ্যালুটা আসবে তার মান বাই এফ ড্যাশ অফ এক্স, অর্থাৎ এই ফাংশন, এই যে ফাংশন অথবা ইকুয়েশন, যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনকে একবার ডেরিভেটিভ করার পর সেই ইকুয়েশন, যে ইকুয়েশনটা পাবো, তাতে এক্স নটের মান বসাইলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু। ওকে, তাহলে আমরা যেহেতু এইচ এর মান পেয়ে গেছি, তাহলে আমাদের কারেক্ট রুট এখন আমরা বলতে পারি, এই জায়গায় কারেক্ট রুট হচ্ছে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস এইচ। এই এইচ এর পরিবর্তে যদি আমরা এটা বসাই দিই, তাহলে আমরা আমাদের যে কারেক্ট রুট, এই রুটটা আমরা পেয়ে যাবো। ওকে, দেন এইভাবে হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এভাবে বের করা হয় এই মাধ্যমে, অর্থাৎ নিউটন রাফসন মেথডের পদ্ধতিতে এইভাবে রুট বের করা হয়। তো চলুন শুরু করা যাক সি প্রোগ্রামের মাধ্যমে আমরা কিভাবে সলিউশন করতে পারি। আপনারা সবাই জানেন যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ অ্যান্ড হ্যাশ ইনক্লুড ম্যাট ডট এইচ, এই দুইটা হচ্ছে হেডার ফাইল সি প্রোগ্রামের ক্ষেত্রে। দেন আমরা আমাদের যে ইকুয়েশনটা আছে, লেটস সে আমরা যে ইকুয়েশনটা সলিউশন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এই জায়গায় আমাদের ইকুয়েশনটাকে ডিফাইন করব। অর্থাৎ ইকুয়েশনটা হচ্ছে আমাদের এফ অফ এক্স x equals to say x cube minus 5. ওকে, এটা হচ্ছে আমরা যে ফাংশন, এই ফাংশনটাকে ডিফাইন করলাম। এই জায়গায় একটু লক্ষ্য করে দেখেন যে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে এফ ড্যাশ অফ এক্স। আমাদের মেইনলি সূত্র হচ্ছে এইটা, এই সূত্রের মাধ্যমে আমাদের সলিউশন করা লাগবে, সেহেতু আমাদের লাগবে এফ ড্যাশ অফ এক্স, এরকম আরেকটা ফাংশন লাগবে। তো চলুন ডিফাইন করা যাক। ডেরিভেটিভ করি, আমাদের আসতেছে 3x আমরা ইউজ করব মেইন ফাংশন। মেইন ফাংশনের ভিতরে আমাদের
যে ডেটা টাইপগুলো এখন ডিক্লেয়ার করব। নেক্সট ইটারেশন। ওকে, এই যে এটা নিচ্ছি আমাদের লুপ ঘোরানোর জন্য কাজে লাগবে, আর এম হচ্ছে ম্যাক্স ইটারেশন, অর্থাৎ আমরা কতবার ইটারেশন পদ্ধতি ইউজ করব সেটা। দেন আমরা ইউজ করব, আমাদের এই জায়গায় এক্স আছে, অর্থাৎ আমাদের এক্সটা লাগবে, এক্স লাগবে। ডবল ইউজ করা, এই জায়গায় ফ্লটও ইউজ করা যায়, কিন্তু ফ্লট থেকে ডবল ইউজ করা বেটার, কেননা ডবল আর ফ্লট একই কাজ করলেও ফ্লটের ক্ষেত্রে যতটা মেমোরি বরাদ্দ করে ডবল সেই তুলনায় বেশি মেমোরি বরাদ্দ করে, এই কারণে আমরা ফ্লটের পরিবর্তে ডবল ইউজ করব। তো আপনারা সবাই জানেন প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন অ্যান্ড স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন। এই জায়গায় আমরা যে এক্স এর যে ভ্যালু, ইনিশিয়াল যে ভ্যালু, একটা ইনিশিয়াল ভ্যালু আমাদের ধরে নেওয়া লাগবে, অর্থাৎ এই যে এক্স নটটা আমরা এই জায়গায় দিব, ইনিশিয়াল ভ্যালুটা আমরা এই জায়গায় দিব। ওকে, ইনিশিয়াল ভ্যালুটা আমরা দিব। দেন আমরা ফর লুপ ইউজ করব, আই ইকুয়ালস টু 0। এই জায়গায় ফর লুপের পরিবর্তে অন্য যে কোনো লুপ ইউজ করা যায়, তবে ফর লুপ ইউজ করা বেটার। The variable is close to 0, the method may not applicable. আচ্ছা দেখেন, এ আমরা কি কাজ করতেছি, আমরা হচ্ছে এই জায়গায় ফর লুপ আই ইকুয়ালস টু 0 শুরু করতেছি, আই ইজ লেটার দ্যান এম আই, অর্থাৎ ম্যাক্স ইটারেশন, এই ইটারেশন থেকে যদি ছোট হয় আয়ের মানটা, তাহলে এই লুপটা চলতেই থাকবে। ওকে, যদি সমান হয়ে যায় অথবা বেশি হয়, তাহলে এই লুপ আর কাজ করবে না, এই লুপ থেকে বেরোয় যাবে। এখন এই লুপটাতে যখন প্রবেশ করবে, তখন এই জায়গায় আমরা একটা কন্ডিশন দিছি, ইফ এফ এ বিএস, এই জায়গায় এফ এ বিএস হচ্ছে একটা ফাংশন, যা এই যে ম্যাথ ডট এইচ, এই ম্যাথ ডট এইচ হেডার ফাইলের একটা ফাংশন, যা কাজ করে ফ্লোটিং ডেটা টাইপ এর অ্যাবসোলুট ভ্যালু বের করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ফ্লোটিং যে ডেটা টাইপ আছে, ফ্লোটিং অথবা ডবল যে ডেটা টাইপ আছে, সেই ডেটা টাইপের যে ভ্যালুর এবিএস, অর্থাৎ অ্যাবসোলুট ভ্যালু বের করার জন্য এই যে এফ এবিএস ফাংশনটা ইউজ করা হয়। এই জায়গায় এফ এবিএস ডি অফ এক্স, ঠিক আছে, ডি এফ অফ এক্স, ডিএফ অফ এক্স বলতে আমরা কোনটা বোঝাচ্ছি, এই ফাংশনটাকে, এই ফাংশনটার ভ্যালু যদি অন ই টু দি পাওয়ার -10, অর্থাৎ এইটার মানই প্রায় জিরোর কাছাকাছি। ওকে, এই ভ্যালুটার থেকে যদি ছোট হয়, এই যে ভ্যালু, এই ভ্যালুটার থেকে যদি ছোট হয়, তাহলে এই যে ডিএক্স, ডিএক্স এর মান অবশ্যই জিরোর কাছাকাছি অথবা জিরো হবে। সেক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন আমাদের এই জায়গায় এফ ড্যাশ অফ জিরো নিচে ভাগ করা আছে, অর্থাৎ এই জায়গায় যদি এফ ড্যাশ অফ জিরোর এফ ড্যাশ অফ এক্স এর মান যদি আমাদের জিরোর কাছাকাছি হয়, অর্থাৎ জিরো হয়, তাহলে এইটা আমাদের টোটাল টার্মটা ইনফিনিটি চলে আসবে। যদি ইনফিনিটি চলে আসে, আমাদের এই যে রুটটা ইনফিনিটি চলে আসবে। এই জন্য এইটা আমরা, এই মেথডটা এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, দেন যদি এইটা না হয়, তাহলে আমরা করবো এর ভিতরে আমরা আমাদের এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডি এফ অফ এক্স আমরা দিব। ওকে, আমাদের এই যে আমাদের যে সূত্রটা ছিল, এই সূত্রটা আমরা ইউজ করছি, এক্স ইকুয়ালস টু এক্স নট প্লাস এফ অফ এক্স ড্যাশ এক্স, এই সূত্রটা আমরা এই জায়গায় ইউজ করছি। যদি এইটা হয়, তাহলে আমাদের রুট বেরোয় যাবে। দেন আমরা এই জায়গায়
ফর লুপটা আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি। এই জায়গায় ফর লুপ ইউজ করছে i ইকুয়ালস টু 0 নিছে, দেন কন্ডিশন হচ্ছে এটা ইনিশিয়াল কন্ডিশন, এটা আর আমাদের এটা কন্ডিশন। কন্ডিশন হচ্ছে i ইজ লেস দ্যান অর ইকুয়াল mi। mi কি? mi হচ্ছে ম্যাক্স ইটারেশন নাম্বার, ঠিক আছে? ম্যাক্স ইটারেশন অর্থাৎ আমাদের টোটাল 100 বার ইটারেশন করবে। যদি i এর মান এই ম্যাক্স ইটারেশন নাম্বার থেকে ছোট হয়, দেন এই লুপটা চলতে থাকবে। লুপটা চলতে থাকবে। লুপের ভিতরে প্রথমে যখন i ইকুয়ালস টু 0, ম্যাক্স ইটারেশন এই জায়গায় 100 দেওয়া আছে। ওকে, আপনারা চাইলে এই জায়গায় 100 পরিবর্তে অন্য কিছু দিতে পারেন, আরো বেশি দিতে পারেন অথবা কম দিতে পারেন, অথবা এই জায়গায় চাই নিতে পারেন যে কতগুলা ইটারেশন করতে যাচ্ছি। তো এই জায়গায় ম্যাক্স ইটারেশন এই জায়গায় 100 পরিবর্তে আপনারা যদি চান এই জায়গায় 100 দিবেন না, সেক্ষেত্রে আমরা এই জায়গায় চেয়ে নিচ্ছি যে ম্যাক্স ইটারেশন নাম্বার আমরা কত দিব। ওকে, সেক্ষেত্রে যেহেতু এটা ইন্টিজার ডেটা টাইপ, সেক্ষেত্রে পার্সেন্টেজ ডি ইউজ করছি এই জায়গায়। এবার ম্যাক্স ইটারেশন নাম্বার থেকে যদি ছোট হয় তাহলে আমাদের এই লুপে প্রবেশ করবে। দেন কি করবে? এফ এই জায়গায় ইফ এফ এবিএস এবিএস এফ এবিএস কি আমি একটু আগে বলছি, এফ এবিএস এর থেকে যদি ছোট হয় তাহলে আমাদের এইটা প্রিন্ট করবে যে দ্য ডেরিভেটিভ ভ্যালু is close to 0, the method may not applicable। যদি এইটা না হয়, এই যে এইটা, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই না হয়, এর ভিতরে যে কন্ডিশনটা আছে, কন্ডিশনটা যদি স্যাটিসফাই না হয় তাহলে ইলস অপশনে আসবে। ইলস অপশনে এসে যে কাজটা করবে, আমাদের যে সূত্র ছিল সেই সূত্রটা এই জায়গায় সূত্র অনুযায়ী কাজ করবে, অর্থাৎ x ইকুয়ালস টু এক্স নট। এই জায়গায় আমরা কিন্তু এই যে এক্স এর একটা ভ্যালু আমরা এই জায়গায় দিয়ে দিচ্ছি, যে এক্স এর ভ্যালু দিচ্ছি এই জায়গায় আইসে সেই এই জায়গায় এক্স এর পরিবর্তে সেই ভ্যালুটা এই জায়গায় ইউজ করবে। দেন এফ অফ এক্স অর্থাৎ এই যে এক্স এর ভ্যালুটা দিয়েছিলাম সেই ভ্যালুটা নিয়ে এই জায়গায় আসবে, এই সেই এক্স এর পরিবর্তে সেই ভ্যালু দিয়ে এই ফাংশনের মানটা বের করবে। দেন আবার এই জায়গায় আসবে ডি, যখন ডি এফ অফ এক্স পাবে তখন সে এই জায়গায় এসে এক্স এর ভ্যালুটা ওই ভ্যালু দিয়ে রিপ্লেস করে এই জায়গা থেকে ডি এফ অফ এক্স এর মান বের করবে। বের করার পরে এই জায়গায় আসবে, লুপটা এই ইলস লুপটা শেষ করবে। দেন আবার এই জায়গায় এই যে লুপ, এই লুপটা এই জায়গায় আসবে, ঘুরে এই জায়গায় যখন আসবে তখন আয়ের মান এই জায়গায় 0 ছিল, এখন 1 প্লাস হয়ে এই জায়গায় আর মান হবে 1। ওকে, দেন আবার এই লুপটা এইভাবে কাজ করবে। যখন এই লুপটা সেম ভাবে আবার ঘুরবে, ঘুরে যখন এই জায়গায় আয়ের মান 2 হবে, আস্তে আস্তে আয়ের মান এভাবে বাড়তে থাকবে। দেন যখন আয়ের মান এই এম আয়ের সমান অর্থাৎ ম্যাক্স ইটারেশন নাম্বারের সমান অথবা বড় হয়ে যাবে তখন এই লুপটা কাজ করা বন্ধ করবে। কাজ করা বন্ধ করলে দেন আমাদের এই যে অপশন এই জায়গায় আসবে, এই জায়গায় আসার পরে যে কাজটা করবে ইফ এফ এবিএস এর কাজকে আমি প্রথমেই বলছি, এফ এবিএস অফ এফ অফ এক্স। এই জায়গায় কিন্তু এখন এক্স এর মানটা এই লুপ ঘোরার পরে যে ভ্যালুটা আমাদের আসছে এই যে এক্স, আমরা এই জায়গায় এই লুপ সবগুলা শেষ করার পরে আমাদের যে ভ্যালুটা আসবে সেইটা হচ্ছে আমাদের এখন এক্স। সেই ভ্যালুটা অর্থাৎ সলিউশন ভ্যালুটা, এই সলিউশন ভ্যালুটা এই জায়গায় বসাবে। এই সলিউশন ভ্যালু হচ্ছে এক্স, এই সলিউশন ভ্যালুটা দিয়ে এই এফ অফ এক্স কে আপনার এফ অফ এক্স এর মানটা বের করবে। এফ অফ এক্স এর মান যদি টলারেন্স টিওএল দ্বারা টলারেন্সের ভ্যালু আমি দিয়ে দিছি এই জায়গায় 1e⁻⁻6। ওকে, 1e−6 এই ভ্যালু থেকে যদি ছোট হয়, এই ভ্যালু থেকে যদি ছোট হয় অর্থাৎ এইটাও প্রায় জিরোর কাছাকাছি একটা ভ্যালু, এই ভ্যালু থেকে যদি ছোট হয় তাহলে আমাদের দেখাবে যে দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ এফ অফ এক্স। যদি এইটা না হয়, যদি ছোট না হয়, আমাদের দেখাবে যে এই যে আমরা যে ইটারেশনটা নিয়েছিলাম ম্যাক্স ইটারেশন, এই ম্যাক্স ইটারেশনের মধ্যে এই ভ্যালুটা এই যে ফাংশন, এই ফাংশনের রুটটা বের করা সম্ভব হবে না, এইটা আমাদের শো করবে। ওকে, তো চলুন প্রোগ্রামটাকে রান করা যাক। ইনিশিয়াল গেস আমাদের দিতে বলতেছে, লেটস ইনিশিয়াল গেস অন, আমাদের ম্যাক্স ইটারেশন আমরা 100 দিলাম। আমাদের আসে the root of the given equation is 2.094551। এই যে ফাংশনটা বা এই যে ইকুয়েশনটা আমরা এই জায়গায় ইউজ করছি, এই ইকুয়েশনটা আমি একটা বই থেকে কপি করছি। তো চলুন বইতে সেই ইকুয়েশনটা কি আছে, এই যে আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশনটা এই যে দেখেন এইটা আমাদের দেওয়া আছে। এর
ম্যাট্রাস সলিউশন আমাদের আসতেছে 2.0945। ওকে, এইটা হচ্ছে আমাদের রুট। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে প্রোগ্রাম আমরা রান করছিলাম, আমাদের এই প্রোগ্রামটা সফলভাবে রান হয়েছে এবং আমাদের অ্যাকচুয়াল রুট আমাদের দেখাই দিছে। ওকে, চলুন আমরা আরেকটু টেস্ট করে দেখি ফাংশনটা আসলেই কাজ করতেছে কিনা। লেটস সে আমরা এখন আমাদের যদি অন্য কোনো ফাংশন নিয়ে কাজ করা লাগে, তো সেক্ষেত্রে শুধুমাত্র এই ফাংশনের ভেতর এই দুইটা ফাংশনের ভ্যালু চেঞ্জ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। একটু লক্ষ্য করেন, দেখেন আমাদের যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটার আমরা জানি দুইটা রুট, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এখন এই ক্ষেত্রে আমরা যদি 2 এর খুব কাছাকাছি মান নিই, তাহলে আমাদের এটার মানে এই ইকুয়েশনের সলিউশন আমাদের দেখাবে 2, এবং আমরা যদি 2 এর উপরে কোনো মান নিই, তাহলে আমাদের রুট দেখানোর কথা 3। তো চলুন দেখে আসি আমাদের এক্সাক্ট রুট দেখায় কিনা। আমরা লেটস সে আমরা নিলাম 33 এন্ড ইটারেশন নিলাম 100 নাম্বার। বাট এই ক্ষেত্রে দেখেন আমাদের এই জায়গায় 3 দেখানোর কথা ছিল, বাট আমাদের দেখাচ্ছে 2। অর্থাৎ আমাদের যে প্রোগ্রাম আমরা করছি, প্রোগ্রামে কোনো এক জায়গায় ভুল আছে। তো চলুন দেখি কোন জায়গায় ভুল আছে। যদিওবা প্রোগ্রামটা সঠিকভাবে রান হয়েছে, বাট আমাদের এই জায়গায় এক্সাক্ট সলিউশন আমরা পাইনি। তো এই ক্ষেত্রে দেখেন এই জায়গায় আমরা ডবল ইউজ করছি, বাট আমরা এই জায়গায় পার্সেন্টেজ এফ ইউজ করছি। যেহেতু আমরা ডবল ইউজ করতেছি, এক্ষেত্রে অবশ্যই আমাদের পার্সেন্টেজ এলএফ ইউজ করা লাগবে। ওকে, পার্সেন্টেজ এলএফ ইউজ করা লাগবে। তো এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি যে আমাদের এক্সাক্ট সলিউশন আমরা পাই কিনা। 33 দিচ্ছি, 100 দিচ্ছি, দেখেন আমাদের রুট আসছে 3। আমরা আরেকটু চেক করি যে 2 খুব কাছাকাছি মানের নিয়ে দেখি, 1.5 নিয়ে দেখি, দেখেন আমাদের এবার আসছে 2। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই।